সাঈদের চাইতে, কারণ সাঈদ ওস্তাদ তার বেশি হওয়ার কথা ছিল, অথচ তার জন্মের তারিখ হলো, জন্ম লাভ করেছেন কত না, মৃত্যুবরণ করেছেন 110 হিজরিতে, আর আফফান মৃত্যুবরণ করেছেন 134-এ। কেমনে ছাত্র ওস্তাদ হলো বলে? কতটা বয়সের ব্যবধান, ঠিক আছে না? ব্যবধান আছে না? এই যে মাঝখানে কোন একজন রাবীর নাম পড়ে গেছে, বাদ পড়ে গেছে, এই জন্য এই হাদিসটি প্রসিদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। আর আগের যে হাদিসের কথা বললাম 8 রবিউল আউয়াল, সেটা বিশুদ্ধ। কাজেই নবীজি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্ম লাভ করেছেন, এই হাদিসটি হলো বিশুদ্ধ। আর প্রসিদ্ধ হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এটা নিয়ে মারামারি করার কিছু নাই, কারণ এটা ওয়াজিব না, এটা ফরজ না, এটা সুন্নাত না, এটা মুস্তাহাব না, জাস্ট নবীজির জীবনী জানা দরকার। নবীজির ব্যাপারে আমাদের জানা দরকার। যে নবীজি আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে, তার ব্যাপারে জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। তাহলে কেন বিশুদ্ধ আর প্রসিদ্ধ হলো? আর একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের কোরআনের ভিতরে মোট আয়াত সংখ্যা আছে বিশুদ্ধ মত অনুযায়ী, না প্রসিদ্ধ মত অনুযায়ী 6666। এটা হলো কি? প্রসিদ্ধ মত অনুযায়ী 6666। আবার যদি বিশুদ্ধ মত অনুযায়ী দেখতে যান, তাহলে হবে 6236। কত? বিশুদ্ধ আর প্রসিদ্ধ বুঝতে পারছেন? এই হলো জাস্ট এতটুকুই। আমাদের যদি কেউ বলে নবীজির জন্মের তারিখ কবে, তাহলে আমরা জাস্ট এতটুকু বলবো যে নবীজির জন্মের তারিখ হলো 8 রবিউল আউয়াল থেকে 12, এর ভিতরেই হবে। কিন্তু দিন কোন দিন? সোমবার, এটা একদম স্পষ্ট। এতটুকুই আমাদের জানা দরকার। এখন আসি শেষ একটা বিষয়, যে আলোচনাটা করে শেষ করে দিব, সেটা হচ্ছে, আচ্ছা হুজুর, এই যে 12 রবিউল আউয়াল আসলেই আমরা যে রাস্তাতে কিছু মানুষদেরকে দেখতে পাই, তারা নিজেদের সাদা সুন্দর ধবধবে পোশাকগুলোকে রক্তাক্ত করে দেয়, করে না? করে না? আমাদের গ্রামে হয় না, ঢাকা শহরে হয়, শহর বাজারে হয়, রাজশাহীতে হয়, ঢাকাতে হয়, আমি দেখেছি পড়ালেখা, আপনারাও অনেকে দেখেছি। রাস্তাতে নামে নিজেদের শরীরকে রক্তাক্ত করে, মাথায় আঘাত করে, এবং সিন্নির ব্যবস্থা হয়। সেই কি সিন্নি? সেই সিন্নি মারামারি পর্যন্ত হয়, কাটাকাটি পর্যন্ত হয়, হয় না? হয় না? আচ্ছা বলেন তো, যদি নবীজির জন্মের দিনকে নিয়ে, তারিখকে নিয়ে আমলের হতো, তাহলে সাহাবায়ে কেরামরা আমল করতো না? করতো না? করতো না? সাহাবায়ে কেরাম করতো, তাবেঈন করতো। সাহাবী বাদ দেন, তারপরের সাহাবীদের বাদ দেন, তারপরের পুরাতন নতুন সাহাবীদের বাদ দেন, এভাবে করতে করতে তাবেঈনদের বাদ দেন। নবীজির মৃত্যুর 604 হিজরি পর, 604 হিজরি পর, অর্থাৎ 604 বছর পরে আবু সাঈদ আবুল খাত্তাব ইবনে দিহিয়া, উমর ইবনে দিহিয়া, এই ব্যক্তিটা, এই হুজুরটা, এই ভণ্ড হুজুরটা ঈদে মিলাদুন নবী উদযাপন করা শুরু করে। সেটা কোথায়? ইরানের শহরে, ইরানের মুসুল শহরে। সর্বপ্রথম এই পৃথিবীতে ঈদে মিলাদুন নবী পালন করা, উদযাপন করা, এই ভণ্ডামি করা, এই তাহিরির মতন হুজুরেরা যেগুলো ভণ্ডামি করে 12 রবিউল আউয়াল মাস আসলে, আর মিলাদ করতে করতে কিয়াম করে দাঁড়ায় যায়, তাদের কথা হলো, তাদের দলিল হলো নবীজি তাদের কাছে চলে এসেছেন। এই আল্লাহ তাআলা হাজির নাজির, নবীজি হাজির নাজির নন। আল্লাহ তাআলা সব সময় হাজির নাজির, নবীজি হাজির নাজির নন। এই কথাটা, বাক্যটা মনে রাখেন। আবার বলছি, আল্লাহ তাআলা সব সময় সবখানে বিরাজমান, হাজির নাজির, হাজির এবং নাজির, কিন্তু নবীজি হাজির নাজির নন। এটার উপরে আলোচনা হবে সামনে জুমাতে ইনশাআল্লাহ, দলিল দিয়ে হবে আলোচনা। খালি জাস্ট আজকে একটু টাচ দিচ্ছি শেষের দিকে। তারা যে মিলাদ করা না জায়েজ বলছি না, মিলাদ করে। আমাদের আপনাদের মাস্টার পাড়ায় আছে, কিছু জায়গায় আছে। কেন আমি মাঝে মাঝে খুতবার শুরুতে মিলাদ পড়াই না? দুরুদ পড়া মানে তো মিলাদ পড়া নবীজির উপর। বাড়ি বাড়ি মিলাদ করান, এটা না জায়েজ বলছি না, ভুল বুঝেন না আবার। এটা করান, এটা তাতে সমস্যা। নবীজির উপর দুরুদ পাঠ করেন, পড়ান, এটা করেন, সমস্যা নাই। কিন্তু মিলাদের সাথে কিয়াম করা যাবে না। মিলাদ কি জিনিস?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, বা আর যেগুলো দুরূদ আছে আমরা পড়াপড়ি করি না, এই দুরূদ গুলোকে মিলাদ বলা হয়। এটা করা যাবে, কিন্তু কিয়াম করা যাবে না। কিয়াম, ইয়া নবী সালামু আলাইকা, তাহিরি, ভণ্ড তাহিরি দিয়ে দুরূদ করতে করতে কি জিকির ঝাঁকা নাকা একদম ঝাঁকি টাকি দিয়ে এদের একাকার অবস্থা। কেউ এমন অবস্থা জিকির করতে করতে, এমন অবস্থা দুরূদ পড়তে পড়তে মাথার টুপি খেয়াল নাই কোথায় চলে গেছে, সে নিজেও জানে না। জমিনে আছে না আসমানে চলে গেছে, না সপ্তম আসমানে যে বসে আছে, না আজিমের নিচে বসে আছে, সে বুঝতে পারে না। এমন ব্যস্ত মিলাদ করতে করতে, মানে তার কাছে আর কোনো ইবাদত নাই, এটাই ইবাদত। এত পাগলের ইবাদত আছে না নাই? মোবাইলে দেখতে পাচ্ছেন তো নাকি? চোখে না দেখতে পেলেও মোবাইলে দেখতে পাচ্ছেন। তাহলে এই যে কিয়াম করে তারা দাঁড়ায় যায়, তাদের দলিল হলো তারা এই যুক্তি পেশ করে যে নবীজি আমাদের কাছে চলে এসেছে, তাই আমরা দাঁড়ায় যাই। নবীজির উপর দুরূদ পড়তে পড়তে এই যে কিয়াম করে দাঁড়ায় যায় না, তো তাদের দলিল কি, তাদের যুক্তি কি? নবীজি আমাদের কাছে চলে এসেছে। আচ্ছা বলেন তো, আমি এই মসজিদে মিলাদ করাচ্ছি, নবীজি চলে এসেছেন, ঠিক এই 1:06-7 যাই বাজে বা 1টার সময় ভোলাহাটে মিলাদ হচ্ছে, আর এক আব্দুল্লাহ হুজুর মিলাদ করাচ্ছেন, ওখানে নবীজি চলে গেছেন। আবার রাজশাহীতে মনে করেন আমাদের তাহির হুজুর, আমাদের গ্রামের তাহির হুজুর মিলাদ করাচ্ছেন, ওখানে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। নবীজিকে পাগলা পাইছেন, দড়িয়ে বেড়াবে একই সময়। নবীজি কয়টা? আমাদের নবী কয়টা? একটা। তাহলে তাহিরি হুজুরের কাছে যদি আসে, আমি আব্দুল্লাহর কাছে আল্লাহ রসুল আসবে একই সময়? এটা ভণ্ডামি না? এ কথাটা বলা ভণ্ডামি না? আচ্ছা, নবীজি আসছেন, সম্মানার্থে দাঁড়িয়ে যায়, আরে একটা দলিল পেশ করেন। যেমন আমরা একটা সাধারণ স্কুল টিচার স্কুলে যখন ঢুকে, ক্লাসের ভিতরে ঢুকে, টিচাররা, ছাত্ররা, স্টুডেন্টরা দাঁড়িয়ে যায় না? কিসের জন্য দাঁড়ায়? সম্মানার্থে দাঁড়ায় না? আমি নাজায়েজ বলছি না, নাজায়েজ বলছি না, সম্মানার্থে দাঁড়ায় না, দাঁড়ায় না? তো ওনারা বলছেন একজন টিচারের ক্ষেত্রে যদি সম্মানার্থে দাঁড়ায় যায়, তাহলে আমরা নবীজি আসছে দাঁড়াবো না কেন? বেয়াদবি হয়ে গেল। কেমন প্রচুর, মানে কেমন তাদের ব্রেন বুদ্ধি দেখেন, ভণ্ডামি। তারা সম্মানার্থে দাঁড়ায় দেয়। আচ্ছা ভালো, বুঝলাম সম্মানার্থে দাঁড়ায় যায়, বুঝলাম, ভালোভাবে ধরে নিলাম। টিচারের সাথে উদাহরণ দিয়ে দিল, আপনার বাড়িতে বেটি জামাই আসে না? নাই? আসে। আসে না? আসে না? আসে। বেটি জামাই যখন আসে, তাদের আপ্যায়ন করেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, দিয়ে বেটি জামাইকে চোখের আড়াল হওয়া পর্যন্ত রাস্তাতে আগায় দেন, কি ঠিক না? যতক্ষণ পর্যন্ত মাকে দেখবেন মেয়ে আড়াল না হয়েছে, জামাই তো পরের বেটা, ওইটা তো গেল, গেলেই কি না গেলেই কি হয়, এরকম কিছু শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে। কিন্তু মা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে যতক্ষণ মেয়ে অটোটা চোখের আগা দিক থেকে দূর না হয়েছে, রিক্সাটা যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হয়েছে। কি কথা মিথ্যা বলছে আমি? ঠিক না? তাহলে নবীজি যখন যাচ্ছে তখন সিন্নি নিয়ে মারামারি করছো, কই নবীজিকে তা আগায় দিতে যাও না? ভণ্ডামি। যখন নবীজি চলে গেল তোমার কাছ থেকে, তখন নবীজিকে আগায় দিয়ে আসলে না? নবীজি আসমান দিয়ে গেল না, মাস্টার পাড়া দিয়ে গেল না, পূর্ব দিয়ারা পাড়া দিয়ে গেল, কই আগায় দিতে গেল না? তখন সিন্নি নিয়ে মারামারি করতেছো। ভণ্ডামি করার জায়গায় পাও না বাংলাদেশে এসে ভণ্ডামি। এসব ভণ্ডামি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। যেগুলো আমলে নিয়ে আসার সেগুলো আমল করার তৌফিক দান করেন, যেগুলো বর্জন করার সেগুলোকে বর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত